আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ চাচ্ছে ডক্টর ইউনূসকে সরাতে। আওয়ামী লীগ বলছে তিনি অবৈধ সরকার, শেখ হাসিনা হচ্ছেন বৈধ সরকার। এখন এইদিকে ৫ আগস্ট ২০২৪-এর পর ইউনূস সাহেব ক্ষমতায় বসছেন এবং তাকে সাপোর্ট করছে সেনাবাহিনী, এই যে বৈষম্য বিরোধীরা, অন্যান্য রাজনৈতিক দল। এখন নতুন এক দাবি উঠেছে যে ইউনূসকে আরো বেশি দিন রাখার জন্য। কেউ বলছে ৩ বছর, কেউ ৫ বছর, কেউ ১০ বছর, কেউ বলতেছে আজীবনই থাকেন, অসুবিধাটা কি? এখন সেনাবাহিনী এখানে একটা ফ্যাক্টর। সেনাবাহিনী চাচ্ছে কিনা যে ইউনূসকে আরো বেশি দিন রাখতে। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানে ৫ আগস্টে তিনি ক্ষমতার মোহ দেখান এবং পরবর্তীতে আবার একটু হালকা হুমকিও দিচ্ছেন যে রাজনৈতিক শক্তিগুলো যদি এমন পরিবেশ তৈরি করে যাতে সেনাবাহিনীকে ভিন্ন চিন্তা করা লাগে, এবং এই হুমকির পর আমাদের রাজনৈতিক অঙ্গনে কিছুটা সোজা হয়ে বসছেন রাজনীতিবিদরা, মানে যদি গণেশ উল্টে যায়। এখন অতীতে দেখা গেছে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ সবাই তারা ওই অস্ত্রের তাক করে তারা ক্ষমতায় বসছেন, কিন্তু জেনারেল ওয়াকার ক্ষমতা নিতে পারতেন, কিন্তু তিনি সেদিকে যাননি। তবে সেই পথে একদম যাবেন না 100% কিন্তু কোনো গ্যারান্টি নাই। সম্প্রতি কিছু পক্ষ ইউনূসের ৫ বছরের ক্ষমতায় রাখতে দাবি জানাচ্ছে, কেউ বলছে ৩ বছর, কেউ ১০ বছর। এখন ইউনূস নিজে বলছেন যে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন দিয়ে তিনি চলে যেতে চান। এখন প্রশ্নও দেখা দিয়েছে সংস্কার নিয়ে, মানে এই যে ছাত্ররা যেটা তারা বলছে গণ অভ্যুত্থান, যে তারা সমাজ পরিবর্তন, মানে পট পরিবর্তন, অনেক কিছু বদলে ফেলবে, সংস্কার করতে চায়। এখন এই সংস্কার আদৌ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বিএনপি বড় শক্তি, তারা বলছে না, লামসাম একটা করে ফেলো, হ্যাঁ, এবং নির্বাচিত সরকার এসে এটা করবে বাকিটা। কিন্তু বেশিরভাগ মানুষ দেশে বিশ্বাস করে যে এরা করবে টরবে না, এগুলো শুভঙ্করের ফাঁকি, মানে করার যে ক্যাপাবিলিটিও নাই তাদের। তাদের দল একটা, মানে প্রচুর ভোটার আছে, কিন্তু সাংগঠনিক ক্ষমতা একদম নিচের দিকে। এখন কারো কারো ধারণা যে কোনো একটা ইস্যু তৈরি করে ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার বন্দোবস্ত হতে পারে, এবং এ ব্যাপারে পরিকল্পনা চলমান বলে শোনা যাচ্ছে। এখন আওয়ামী লীগের লোকজন সমালোচনা করে বলছে যে যে লোক গ্রামের বঙ্কের একটা পদের লোক ছাড়তে পারে না, সে সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ ক্ষমতা সেটা ছেড়ে দিবে সহজেই। এবং আওয়ামী লীগের কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন যে ৫ বছর কেন, দরকার হলে তিনি সারা জীবন থাকেন, জয় বাংলা। এখন এই ক্ষেত্রে ইউনূসের দীর্ঘমেয়াদী থাকার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। তিনি না চাইলেও তাকে রাখা হতে পারে, এবং এটা মূলত নির্ভর করে সেনাবাহিনীর উপর, মানে তারা কি চায়। এখন কেউ কেউ মনে করেন যে বিএনপি ক্ষমতায় যদি এসেই যায়, তো বিএনপি আসার চেয়ে ইউনূস থাকাটাই উত্তম। কারণ আওয়ামী লীগ অন্যায় করলে, আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছে, বিএনপি সেটাও পারবে না। যারা দলের চাঁদাবাজ দখলবাজদের সামলাইতে পারে না, তারা দেশ সামলাইবে, উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে? বিএনপির উপর অনেকেই হতাশ। তবে ইউনূসের ৫ বছর থাকা নিয়ে সেনাবাহিনীর মতামত এখনো স্পষ্ট নয়। এখন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো, এবং এই ভালোটাই ইউনূসের মেয়াদ বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এটা হচ্ছে আসল কথা। তবে কোনোটাই নিশ্চিত নয়। ৫ বছর থাকতেও পারেন, নাও থাকতে পারেন, মানে 50-50 চান্স। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।